গুগল ক্রমের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শেখ জাকির আহমদ। যারা গুগল ক্রম ব্যবহার করে থাকেন তাদের জন্য অত্যন্ত সুন্দর এবং প্রয়োজনীয় একটি টিপস হচ্ছে আজকে। তো আমরা গুগল ক্রমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে যেগুলো দেওয়া আছে প্রত্যেকে যার যার মতো জিমেলে প্রবেশ করেছিল, এই জন্য সবগুলো কিন্তু রিমেম্বারে রয়ে গেছে। তো আমরা এটা দিয়ে কাজ করতে চাই। তো আমরা যখন কোন একটা মানে ইউজার আইডি নিয়ে মানে আমরা ওখানে প্রবেশ করি, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন আমরা এখানে যদি আমরা ইউটিউবে কাজ করি প্রতিনিয়ত আমাদের ইউটিউবে যাইতে হয়। তা ইউটিউবে যাইতে গেলে আমরা কিভাবে যাই? আমরা যেখানে ক্লিক করি, ক্লিক করার পরে ইউটিউব ট্যাবটা ওপেন হয়, পরে আমরা ইউটিউবের কাজগুলো করি। এরপরে যখন আমাদের ফেসবুকের কোনো কাজ দরকার হয় আমরা জাস্ট আরেকটা ট্যাব নিই, ট্যাব নিয়ে আমরা এখানে কি করি ফেসবুক লিখি, লিখে পরে ফেসবুকে প্রবেশ করি। এরপর যখন আমাদের আরেকটা কাজ দরকার হয় যেমন বাংলাদেশ রেলওয়ে, আমরা যখন বাংলাদেশ রেলওয়েতে টিকিট কাটতে যাই আমরা এভাবে ক্লিক করে তারপরে বাংলাদেশ রেলওয়েতে প্রবেশ করি, এভাবে প্রবেশ করি। এরপরে যখন আমরা আবার আরেকটা পত্রিকা আমরা সারাদিনের যে খবরাখবর এগুলো যদি জানতে চাই আমরা বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ DESS বাংলাদেশ প্রতিদিন, যেমন এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার যে খবরাখবর হেডলাইন শিরোনাম আপডেট কি খবর আছে দেশের, আমরা এগুলো যদি জানতে চাই তাহলে এইভাবে প্রবেশ করি। এইভাবে আমাদের যেই মানে ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত আমাদের কাজে লাগে সেইগুলো কিন্তু আমাকে এই যে বারবার মানে ক্লিক করে করে ওপেন করে তারপরে দেখতে হয়। তো বিষয়টা হচ্ছে যেটা এখন আপনি বলতে পারেন আমরা যদি এগুলো এইভাবে না লিখে বুকমার্ক করেও তো রাখতে পারি। যেমন আমাদের ইউটিউবটা বুকমার্ক করতে চাই, এখানে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করলাম, তারপরে এখানে গিয়ে বুকমার্ক ক্লিক করলাম, বুকমার্ক দিস ট্যাব ক্লিক করলাম, এই যে ইউটিউব বুকমার্ক হয়ে গেল। এরপরে আমরা ট্রেনের যেটা ওটা করতে চাই, ট্রেনের আমি এটাও কি করতে পারি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আমরা এটাকেও কি করতে পারি বুকমার্ক করতে পারি। যেমন এই যে এটা বুকমার্ক করতে চাই, তো এটা আমরা ওপেন করে ওই আগের মতোই সেমভাবে আমরা বুকমার্ক করে নিতে পারি, বুকমার্ক দিস ট্যাব। এই যে তাহলে আমাদের এইভাবে যদি থাকে গুগল আছে, ইউটিউব আছে, তারপরে ট্রেনের টিকিটই আছে, বাংলাদেশ প্রতিদিনের ট্যাব আছে, এটাও বুকমার্ক করে নিলাম আমরা। সেখানের মাঝে আমাদের এটাও কাজটা হয়ে গেল, বাংলাদেশ প্রতিদিন এই যে চলে আসলো। তাহলে এই যে এইভাবে আপনি যখন এইভাবে যখন হ্যাঁ হ্যাঁ তো আমরা যদি গুগল ক্রম থেকে বের হয়ে যাই, এখন যদি আমরা গুগল ক্রমে যাই দেখি কি হয়। এই যে এটাতে আমরা প্রবেশ করলাম, এখন দেখতেছি যে বুকমার্কগুলো ঠিকই আছে কিন্তু এইখানে যে ট্যাবগুলো আমরা নিয়েছিলাম সবগুলো ট্যাব কিন্তু চলে গেছে। আমরা এখন বুকমার্ক এইভাবে গুগলে যেতে পারি, ইউটিউবে যেতে পারি, বাংলাদেশ প্রতিদিনে বাংলাদেশ রেলওয়েতে যেতে পারি, তারপরে বাংলাদেশ প্রতিদিনে যেতে পারি, এইভাবে যেতে পারি। তো আমরা চাচ্ছি যে এক ক্লিকে এই যে আমাদের প্রয়োজনীয় যে এই 4টা ট্যাব থাকে প্রতিদিন আমাদের লাগে, এই 4টা ট্যাব অটোমেটিকলি মানে গুগল ক্রমে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এই জিনিসটা আমরা চাচ্ছি। তাহলে এই জিনিসটা যদি চাই তাহলে এটা কীভাবে সেট করতে হয় এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, শেখাবো। তো আমরা আবার ক্লিক করলাম, কেটে দিলাম, আমরা গুগল ক্রমে যাব, আমরা আমাদের যেটাতে আমরা এই কাজটা করতে চাই সেটাতে যাব, যাওয়ার পরে 3 ডট এখানে ক্লিক করব, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে একটু নিচের দিকে আসবেন, এখানে লেখা রয়েছে সেটিং, আপনি চলে যাবেন সেটিংয়ে। তারপরে এই বাম দিক থেকে এখানে চলে আসবেন, এখানে এসে অন স্টার্টআপে ক্লিক করবেন। অন স্টার্টআপে ক্লিক করার পরে এখানে আপনার যেটার মধ্যেই টিকমার্ক দেওয়া থাক না কেন, ওপেন দ্য নিউ ট্যাব বা কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, আপনি দিবেন এই 3 নাম্বারটায়, ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট অফ পেজ, এটাতে দিবেন। দেওয়ার পরে আপনি যে 4টা ট্যাব এখানে রাখতে চাচ্ছেন এই 4টা ট্যাবে অ্যাড এ নিউ পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনি ইউআরএলটা কপি করে দিয়ে দিবেন। তো আমরা ইউআরএলটা কপি করি, যেমন আমরা ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবের ইউআরএলটা কপি করলাম, কপি করে এইখানে আমরা পেস্ট করে দিলাম, এই যে ইউটিউবের ইউআরএলটা অ্যাড করে দিলাম। এই যে একটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সেম একইভাবে আবার অ্যাড এ নিউ পেজ, এখানে আপনি এরপরে যাবেন হচ্ছে কোথায়, বাংলাদেশ রেলওয়েতে,
আপনি এটাও কি করবেন, রাইট বাটনে ক্লিক করে কপি করবেন, মানে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে এখানে এসে ইউআরএলটা পেস্ট করে দিবেন। এই যে টিকেটে এটা চলে আসলো, অ্যাড ক্লিক করবেন, এখানে কিন্তু বাংলাদেশ রেলওয়েটাও চলে আসছে। একইভাবে আবার অ্যাড এ নিউ ট্যাব, এরপর আপনি বাংলাদেশ প্রতিদিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলাদেশ প্রতিদিনের যে ইউআরএল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটি রয়েছে, এটাকে আপনি কপি করবেন। কপি করার পরে এখানে গিয়ে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। এই যে আমরা যে 3টা করেছি, আপনি চাইলে কিন্তু 300 করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যেই বিষয়গুলো প্রয়োজন হবে বেশি, যেগুলো সবচেয়ে বেশি আপনার প্রয়োজন দরকার হয়, সেগুলো আপনি এইভাবে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করা শেষ। এখন আমি এটা কেটে দিই, এটাও কেটে দিই। এখন আমরা নতুন করে যদি ওপেন করি, আমরা যদি গুগল ক্রোমে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখব কি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যেটাতে আমরা ব্রাউজ করতেছিলাম, সেখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখব যে অটোমেটিক এগুলো লোডিং হচ্ছে। আমরা অ্যাড করেছি কয়টা, 3টা অ্যাড করেছি। ইউটিউব, এটা কিন্তু অলরেডি চলে আসছে, এটা কিন্তু আমাকে লগ ইন করতে হয় নাই। আমাদের বাংলাদেশ রেলওয়ে, এটাও কিন্তু চলে আসছে, বাংলাদেশ রেলওয়ে অটোমেটিকলি ওপেন হয়েছে। এবং বাংলাদেশ প্রতিদিনের যে পত্রিকাটা, সেই পত্রিকাটাও কিন্তু কি হয়েছে, অটোমেটিক ওপেন হয়েছে। তাহলে এই যে খুব মজার না কাজটা, অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয় একটা ট্রিপস হচ্ছে আজকের ক্লাসটা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এটা আপনাদের অনেক বেশি দরকার, প্রয়োজন। আমি 3টা অ্যাড করে দেখিয়েছি, আপনি আপনার মতো করে 10-12টা বা যেই বিষয়গুলো সবচেয়ে বেশি আপনাকে ব্রাউজ করতে হয়, সেই বিষয়গুলো অ্যাড করে আপনি আপনার কাজটি কমপ্লিট করতে পারেন। তো ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। আরেকটি বিষয় না বললেই নয়, আপনারা যারা নিয়মিত আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখছেন, তারা অবশ্যই, আপনাদের যদি বিন্দুমাত্র কোনো উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজ আর নয়, আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।